হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমুদি বা রুলি মাছের তেল ঝাল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই মাছের তেল ঝালটি। এক থালা ভাত কিন্তু উঠেই যাবে। চলুন দেখে নিই। প্রথমে রুলি মাছগুলোকে বা আমুদি মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এতে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। একদম অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমুদি মাছে অল্প পরিমাণ আঁশ থাকায় এটি কিন্তু কাটা খুব সহজ। এর মাথায় কিছু বালি থাকে, তাই মাথাটা কেটে বাদ দিলেই, আর এর পেটের মধ্যে যে কালো অংশটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ঘষে ধোয়ার পর দেখবেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর মাছগুলি রান্নার জন্য একদম রেডি। এবার উনানে কড়া বসিয়ে দিলাম, দিয়ে কিছু পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। মাছটা ভাজার জন্য কড়াটা ভালো করে গরম করতে হবে। ঠিক তেল থেকে ধোঁয়া না বের হওয়া পর্যন্ত মাছ কিন্তু দেয়া যাবে না। দেখুন কি সুন্দর তেলটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব, যাতে প্রত্যেকটি মাছ ভালোভাবে ভেজে নেওয়া যায়। মাছগুলির এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন খুব হালকা হাতে নেড়ে চেড়ে প্রত্যেকটির থেকে আলাদা করে দিতে হবে, আর একদম আলতো করে প্রত্যেকটি মাছ উল্টে দিতে হবে, যাতে এপার এবং ওপার মাছের দুই পারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটুও মাছ কিন্তু ভাঙবে না। আপনারা যদি একটু ধৈর্য সহকারে এটি করেন তাহলে প্রত্যেকটি মাছ কিন্তু গোটা থাকবে। আমার কিন্তু এখানে মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, তাই আমি একটা পাত্রে এই মাছগুলিকে আলতো করে নাড়াচাড়া করে নিয়েই তুলে নেব। বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। এবার বাকি মাছগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। দেখুন, প্রত্যেকটি মাছকেই কিন্তু আলাদা আলাদাভাবে কড়াইতে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে তেলের উপরে দিলেই এপার এবং ওপার দুই পারে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ভেজে তুলে নেওয়া যায়। বেশি ভাজবো না, কারণ ঝালের মাছ অল্প একটু ভেজে তুলে নিলেই ভালো টেস্ট হয়। বেশি ভাজলে সেটার আর টেস্ট অতটা ভালো আসে না। তাই অল্প 2 থেকে 5 মিনিট ভাজা হলেই তুলে নেব। দেখুন তো কত সুন্দরভাবে হয়েছে। আমি কিন্তু একদমই বেশি এখানে ভাজিনি, একদম এপার ওপার উল্টানোর পরেই তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে বাকি সর্ষের তেলটি ছিল তার মধ্যেই 2টো তেজপাতা এবং কিছু কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলেই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে, যেহেতু আমি এখানে কোনো আলু ব্যবহার করছি না। এবার এর মধ্যে 6 থেকে 8টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে এটিকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এর মধ্যে অল্প একটু নুন মিশিয়ে দেব, যাতে খুব সহজে পেঁয়াজটা গলে যেতে পারে। নুন মেশানোর পর ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কত সুন্দর গলে গেছে। তো এবার এর মধ্যে 1 চামচ রসুন আর 1 চামচ আদার বাটা দিয়ে দিলাম। ভালো করে এটিকে মিশিয়ে নেব। আর এই তেলের উপরেই অল্প 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে। ভালো করে পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নিলাম। মশলা থেকে রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এই 3টি মশলা মিশিয়ে নেব আবারও। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। তরকারির টেস্ট কিন্তু এর ফলে অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা এটি অবশ্যই দেবেন।
এবার মশলার উপরে কিছু পরিমাণ গরম জল দিয়ে দেবো, যাতে মশলাটা আরও বেশি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় বা মজিয়ে নেওয়া যায়। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বারংবার। দেখুন তো 2 থেকে 3 মিনিট পর কত সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এইবার আমরা এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব আস্তে আস্তে। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিলে এর মধ্যে মশলাটা অনেক বেশি পরিমাণ ঢুকে যায় এবং টেস্টটাও অনেক ভালো আসে। মাছ দেওয়ার পর একদম হালকা হাতে ভালো করে মশলাটার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। একদমই জোরে জোরে নাড়ানো যাবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। দেখুন মশলা কিন্তু মাছের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব, যাতে মশলাটা জলের সাথে এবং মাছের সাথে খুব সুন্দর মিশে গিয়ে মাছের তেল ঝালটি তৈরি হয়ে যেতে পারে। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই মাছ খুব সুন্দরভাবে এই অল্প জলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এবার তরকারিটা যখন ফুটে যাবে ভালো করে, তখন স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। এর আগে কিন্তু আমি নুন দিইনি। নুন দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে রান্না হতে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট এটিকে রান্না হতে দিলেই হবে। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, তাই আমি চাপাটা খুলে দিলাম। চাপাটা খুলে আমি একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেখে নিলাম। এরপর দেখুন তো মাছগুলো কত সুন্দর ঝোলের সঙ্গে মিশে গেছে এবং তেল ঝাল একদম প্রায় রেডি হয়ে গিয়েছে। মাছগুলিও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবারে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে এবার এটিকে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার 2 থেকে 3 মিনিট ফোটানোর পর এবার নামিয়ে নিয়েছি। দেখুন তো মাছের তেল ঝাল বা রুলি বা আমুদি মাছের তেল ঝালটি কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু এটি ভাত দিয়ে বা রুটি দিয়ে 2 দিয়েই খেতে পারেন। অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।